অবশেষে 2025 সালে এসেই বিএনপি জামাত সমানে সমান, হয় বিএনপি না হয় জামাত ইসলামী। জামাতও এটা প্রত্যাশা করেনি। জামাতের প্ল্যান ছিল 2048 সালের মধ্যে জামাত আজকে যে অবস্থানে এসেছে এই অবস্থানে যাবে, কিন্তু আল্লাহর রহমত জামাত 2025 সালে ওই অবস্থানে চলে এসেছে। দর্শক, হয় বিএনপি না হয় জামাত। একসময় যেটা রাজনীতি ছিল, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, কিন্তু এখন হয় বিএনপি না হয় জামাত ইসলামী। জামাত ইসলামী এই অবস্থানে এসেছে। এখন দেখেন, ভোটের হিসাব নিকাশ সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের অতীতের যে সার্ভে, অতীতের যে ভোটিং রেকর্ড, এগুলোর মধ্য দিয়ে বর্তমানে আপনি কনক্লুশনে যেতে পারবেন না, কারণ বর্তমানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নেই বলতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা এনি কষ্ট ঠেকানো হবে। আওয়ামী লীগের ভোটার আছে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারবে না, অতএব আওয়ামী লীগটা বাদ। এই জায়গায় জামাত এই অবস্থানটা দখল করেছে যে হয় আওয়ামী লীগ, হয় বিএনপি না হয় জামাত ইসলামী। আপনি মন্তব্য করে জানাবেন দর্শক, আপনি বিএনপি না জামাত। এতে আমাদের কনক্লুশনে যেতে বা বিভিন্ন বিষয়ে জনমত বুঝতে সহায়তা করবে। বিভিন্ন অনলাইন সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি যে জামাত যথেষ্ট এগিয়ে গেছে। এখন নতুন বাস্তবতা এটা হতে পারে জামাতের জনসমর্থন বিএনপির চেয়ে এগিয়ে যাচ্ছে, অথবা ইসলামপন্থীরা সবাই একজোট হতে পারলে, ছাত্র একজোট হতে পারলে জামাতের নেতৃত্বেই অস্বাভাবিক কিছু ঘটা সম্ভব এই আগামী নির্বাচনে। এটা একটা স্বীকৃতি লাগে, হয় বিএনপি না হয় জামাত। এই যে বিএনপি জামাত সমানে সমান, এটা একটা স্বীকৃতি লাগে। এই স্বীকৃতিটা জামাত ইসলামী পেয়েছে আমার দেশ পত্রিকার মাধ্যমে। শুধু আমার দেশ না, প্রথম আলোর মাধ্যমেও। প্রথম আলো কলাম লিখছে, নির্বাচনে দৌড়ে কে এগিয়ে, বিএনপি না জামাত। এর মানে বিএনপি না জামাত সমানে সমান, প্রধান প্রতিদ্বন্দ্বী, ওয়ান ওয়ে ট্রাফিক নয়, হয় বিএনপি না হয় জামাত। এরকম একটা হাইপ কিন্তু আজকে প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। এইটাই জামাতের বড় অর্জন, যে কে এগিয়ে, বিএনপি না জামাত। অথচ বিএনপি জামাত তুলনাযোগ্যই ছিল না এক সময়। যে বিএনপি এটা 200, 250, 280, 90টা আসন পাওয়ার মতো, আর জামাত 10-15টা, আকাশ পাতাল পার্থক্য। কিন্তু সেই হিসাব আর নেই। এখন প্রথম আলো মতো পত্রিকা কলাম লিখছে বিএনপি না জামাত। আমার দেশ লেড নিউজ করেছে, আমি যখন কথা বলছি তার একদিন আগে, বড় করে একেবারে ফ্রন্ট পেজের প্রধান লেড নিউজ, দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচন প্রস্তুতি, ভোটের জন্য পুরোপুরি দল গোছাচ্ছে বিএনপি, সব আসনে নির্বাচনে প্রস্তুতি জামাতের। এর মানে এই দুই দলটাকে সমানে সমান হিসাবে দেখানো হয়েছে। দুইটার একটা ক্ষমতায় আসবে বা দুইটার একটা পক্ষ ক্ষমতায় আসবে। তো এই যে চিত্রটা আজকে আমার দেশ যে রিপোর্ট করেছে, কিংবা প্রথম আলো আজকে যে কলাম লিখছে, এটা 2048 সালে এই ধরনের কলাম রিপোর্ট আসবে এটা জামাতও কল্পনা করেনি। এখানে হওয়ার কথা ছিল বা এতদিন হয়ে আসছে, দুই প্রতিদ্বন্দ্বীর নির্বাচনের প্রস্তুতি, ভোটের জন্য পুরোপুরি দল গোছাচ্ছে বিএনপি, আওয়ামী লীগও রেডি, এভাবে হওয়ার কথা ছিল। এর মানে জামাতের জায়গাটা ছিল আওয়ামী লীগের, আর বিএনপি অলওয়েজ প্রধান দুইটার মধ্যে ছিল। তো এটি হচ্ছে জামাতের একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট। দর্শক, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অতীত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি জামাত এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী ভাবছে। 2 জুলাই 300 আসনে, দুই দলেই 300 আসনে জয়লাভ করতে মারিয়া। এখন 300 আসনে জয়লাভের চেষ্টা তো করবে, কিন্তু 300 আসনে জয়লাভ করতে পারে এটা কেউই মনে করে না। 300 আসনের নির্বাচন দুই দলের, এক দলেরও সব প্রতীকে 300 আসনে হবে না। এখানে অবশ্যই শরিক বা জোটের লোকজনদেরকে ডেফিনেটলি ছাড় দিবে। এখন বিএনপি কিন্তু কমফোর্ট জোনে নেই, তারা ভয় আছে। তারেক রহমান বলেছে না যে এবার নির্বাচন হবে ইতিহাসের কঠিন নির্বাচন, আমরা জানি না যে জিততে পারবো কিনা। এর মানে জামাতের কাছে পরাজিত হওয়ার একটা আশঙ্কা স্বয়ং তারেক রহমানের আছে। তো এটাই হচ্ছে রাজনীতিতে নতুন একটা মাইল ফলক, যে হয় বিএনপি না হয় জামাত। ভোটের জন্য পুরোপুরি দল গোছাচ্ছে বিএনপি, আর বিএনপির দল গোছানো মানে কি এটা তো আপনারা জানেন। নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে আরো নানান কিছু আপনারা দেখবেন। আর জামাত ইসলামী প্রার্থী দিচ্ছে, চষে বেড়াচ্ছে। জামাতের লোকজন দেশব্যাপী
সক্রিয় হয়ে উঠেছে। প্রত্যেক দিনই আমরা নতুন নতুন তালিকা পাচ্ছি যে এরা জামাতের প্রার্থী এবং কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী কাজ চলছে, এবং অনেক নতুনত্ব বছর আছে যে রোকন না এরকম কেউ কেউ মনোনয়ন পেয়েছে এখন পর্যন্ত। এমনকি অমুসলিম কয়েকজনকে নমিনেশন দেওয়া হতে পারে বলেও আমরা জামাতের বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে জানাচ্ছে। আর বিএনপি জামাত নানান বিষয়ে বিপরীতমুখী অবস্থান আমরা রাজনীতিতে লক্ষ্য করছি। বিএনপি বলছে দ্রুত নির্বাচন, জামাত বলছে এই মুহূর্তে নির্বাচন মানে নির্বাচনের জেনোসাইড, গণহত্যা। এবং জামাত স্থানীয় সরকার নির্বাচন আগে চাইবে, আর বিএনপি জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন মানবেই না। তো এই সব মিলিয়ে রাজনীতি জমে উঠেছে। রাজনীতি এখন হয় বিএনপি না হয় জামাত। ছাত্ররা দল গঠন করে সামনের দিকে গেলে তখন হয়তো বা কিছুটা নতুন সমীকরণ হবে, তাতে আহামরি কিছু পরিবর্তন হবে না, কারণ ছাত্ররা দুই ব্লকের এক ব্লকেই থাকবে। বিএনপি অলরেডি ছাত্রদের প্রস্তাব দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে যে জোটে আসতে চাইলে তারা নিবে, কিন্তু এই কাজ কখনোই ছাত্ররা করবে না। বিএনপি জোটে মানে ক্ষমতাসীন জোটে গেলে বিএনপি এমনিতেই ক্ষমতা আসা সম্ভব না, তার মধ্যে আবার ছাত্ররা বিএনপির সাথে গেলে নিশ্চিত ক্ষমতায় আসবে, তাহলে ছাত্রদের দল এখানে শেষ। বরং অল্প আসন নিয়ে বিরোধী দল হতে পারলেও সামনের বছর তুমুল সম্ভাবনা জাগবে। অতএব দর্শক, বিএনপি জামাত সমানে সমান, শিয়ানে শিয়ানে লড়াই, রাজনীতিতে নতুন মাইল ফলক। জামাত শুড সেলিব্রেট ইট। 2048 সালে জামাত যেটা চেয়েছে, আল্লাহর খাস রহমতে 2024 সালে সেটা হয়ে গিয়েছে।